আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে ডিজিটাল ডিভাইস অংশের লজিক গেট সম্পর্কিত নটরডেম কলেজের যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় আইসিটি বিষয়ের, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নে এখানে একটু উদ্দীপক দেওয়া আছে। রাকিব তার বড় ভাই আশরাফকে এই সমীকরণটি লিখতে বললে সে লিখে দিল। এবার আশরাফ রাকিবকে এক্স অর গেট এবং এক্স নর গেট সম্বন্ধে আলোচনা করতে করতে বলল। এই হচ্ছে দুইটা তথ্য। ক নাম্বার বলেছে ট্রুথ টেবিল কি? ট্রুথ টেবিল মানে সত্যক সারণী কি? সত্যক সারণী হচ্ছে একটি সারণী, যে সারণীতে বিভিন্ন লজিক ফাংশনের প্রমাণ করা হয় ইনপুট আউটপুটের। আর সকল সার্বজনীন গেট যৌগিক গেট ব্যাখ্যা করো। সার্বজনীন গেটগুলো সব যৌগিক লজিক গেট, কারণ আমরা এই ন্যান্ড গেট এবং নর গেট এগুলো হচ্ছে যৌগিক লজিক গেট। ন্যান্ড গেট এর মধ্যে অ্যান্ড গেট এবং নট গেট থাকে, দুইটা গেটের সমন্বয়ে গঠিত, তাই এটা যৌগিক। এবং নর গেটের মধ্যে অর গেট এবং নট গেট থাকে, এটাও যৌগিক, কারণ দুইটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। তো আমি দুটো মুখে মুখে বললাম, তোমরা পারবে। আমি মূলত গ নাম্বারের উত্তর দিব। গ নাম্বারের সমীকরণটি সরল করে লজিক সার্কিট অঙ্কন করো। তো যাই, গ নাম্বারের সমীকরণটি আমরা সরল করব। এই যে নিয়ে আসলাম এটা সরল করার জন্য। এইখানে মনে করি ওয়াই সমান এই সরল সমীকরণটি দেওয়া আছে। তো এখানে একটি জিনিস লক্ষ্য করে দেখতে পাই যে প্রথমে এবং শেষে দুটো কিন্তু এক জিনিস, এ নট বি সি নট, আবার শেষেও কিন্তু এ নট বি সি নট। দুইটার পরিবর্তে আমরা একটা লিখতে পারি। এই দুইটার পরিবর্তে একটা লিখলাম আর বাকি দুইটা রেখে দিলাম। অর্থাৎ এই যে প্রথমটা শেষেরটা দুইটা সেম জিনিস বলে একটা রাখলাম। এবার আমরা এই যে এ নট সি নট এবং এ নট বি নট এই শেষেরটার মধ্যে আছে, কিন্তু সেজন্য আমরা এই তিনটাকে চারটা করব। সেটা এই প্রথমটার সাথে শেষেরটা একবার যোগ করব, আবার মাঝেরটার সাথেও শেষেরটা একবার যোগ করব। তাহলে আমাদের কমন নেওয়া সুবিধা হবে। যেমন এ নট বি সি নট রাখলাম, এটার সাথে এই শেষেরটা একবার যোগ করলাম, এ নট বি নট সি নট যোগ, এই মাঝেরটা রাখলাম, এটার সাথেও এই শেষেরটা যোগ করলাম, এই শেষেরটা। অর্থাৎ এই শেষেরটা যে হলুদ কালার দিয়ে রেখেছি, একটা জিনিস ডাবল লেখা যাবে, সমস্যা নেই। এ প্লাস এ সমান এ, অতএব এই দুটো যোগ করে একটা হবে। এবার কমন নিব, এ নট সি নট কমন নিলে আমাদের এখানে থাকবে বি প্লাস বি নট। এ নট বি নট কমন নিলে আমাদের এখানে থাকবে সি প্লাস সি নট। এখন এই যে বি প্লাস বি নটে 1 হবে, সি প্লাস সি নটে 1 হবে, তাহলে আমাদের হবে এ নট সি নট প্লাস এ নট বি নট। আচ্ছা, কিন্তু 1টা দিয়ে নিই, আমরা গুণ করি। অর্থাৎ এইটা লিখলাম, এটার মান 1, এটা লিখলাম, এটার মান 1। এবার এই 1 বাদ চলে এটা হলো পরের। এখন আমরা এখান থেকে এ নট কমন নিতে পারি। এ নট কমন নিলে থাকে বি নট প্লাস সি নট। এবং সবার শেষে এই যে এখানেও এ নট আছে, এখানেও এ নট আছে, তো এ নট যদি কমন নিই তাহলে থাকে বি নট প্লাস সি নট থাকে। এটা এই লাস্টে যে ফলাফলটা পেলাম, এটি দ্বারা আমরা লজিক সার্কিট অঙ্কন করব। পরের পেজে যাই, এটা নিয়ে যাই, যেটি পেলাম ওটা নিয়ে যাই, এই যে এটা লিখে নিলাম। এটা দ্বারা যদি সার্কিট অঙ্কন করতে চাই, তাহলে এখানে এ নট বি নট সি নট তিনটা আছে, কিন্তু এ বি সি, এবং তিনটার সাথে নট যুক্ত করব। এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে বি নট, এটা হচ্ছে সি নট। এখন এই দুটো ছোটো করে রাখলাম, কারণ বি নট আর সি নট, এই যে বি নট, বি এর সাথে নট যুক্ত করে এটা বি নট, এটা সি নট, দুইটা মিলে আবার যোগ হয়েছে ব্র্যাকেটের মধ্যে। তো এই দুইটা মিলে আমরা একটা অর গেট অঙ্কন করব। এই যে লাইনটা পেলাম, এটা বি নট প্লাস সি নট। এইবার এই বি নট প্লাস সি নটের মানের সাথে এ নট গুণ করবো। এখানে গুণ মানে অ্যান্ড গেট, তাহলে এই দুইটা মিলে এখন আমরা গুণ করব, মানে অ্যান্ড গেট অঙ্কন করব। এই যে লাস্ট এটা যেটা বেরোলো, এটা হচ্ছে ওয়াই বা এই টোটালটা। এইভাবে আমরা লজিক সার্কিট অঙ্কন করতে পারি। এই ছিল গ নাম্বারের উত্তর। আমরা আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙের জন্য। উদ্দীপকের ঘনঙে বলেছিল, উদ্দীপকের শেষ লাইনের বর্ণিত লজিক দুটিকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এবং মন্তব্য দিতে হবে। তো শেষ লাইন মানে যে এইটা, আশরাফ রাকিবকে বলেছিল এক্স অর গেট এবং এক্স নর গেট সম্পর্কে আলোচনা করতে। তাহলে এক্স নর গেটকে একবার, এই যে এক্স অর গেটকে একবার নর গেট দ্বারা বাস্তবায়ন করব এবং এক্স নর গেটকেও আরেকবার নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তো এখানে একটি বিষয় বলে রাখি, প্রশ্নের উত্তরটা কিন্তু অনেক বড় হবে, যথেষ্ট বড় হবে। যাই আমরা ধাপে ধাপে সমাধান করব। এই যে উদ্দীপকে বর্ণিত এক্স অর এবং এক্স নর সম্পর্কে আলোচনা করা হয়েছিল। নিম্নে নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। তো এক্স অর গেটের সূত্র হচ্ছে এ এক্স অর বি, এইটা আমরা জানি। এবং এইটার আর একটা বিভাজন উপপাদ্য হচ্ছে নিচেরটা, এ নট বি প্লাস এ বি নট, এগুলো তো আমরা জানি, ইতিপূর্বে আলোচনা করেছি। এখন এইখানে আমরা এই দুই দিকে দুইটা ডাবল নট দিব। এই যে এখানেও ডাবল নট দিলাম, এখানেও ডাবল নট দিলাম, কারণ
এই ইন্টুটাকে প্লাস করব বলে, আবার তার উপরে নট থাকবে। ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায়, কারণ এই যে এ ডাবল নট সমান এ। এখন এই নিচের নটটা যদি ভাঙি তাহলে এ ডাবল নট প্লাস বি নট তার উপরে নট। এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম, এই যে লক্ষ্য করি এই নিচের নটটা ভেঙে দুই ভাগে ভাগ করেছি, ফলে ইন্টুটা প্লাস হয়েছে। এই নিচের নটটা ভেঙে দুই ভাগে ভাগ করেছি, ফলে ইন্টুটা প্লাস হয়েছে। আর মাঝখানে প্লাস ছিল, প্লাস রেখে দিলাম। এখন এ ডাবল নট সমান যদি এ হয়, তাহলে এই এ ডাবল নট সমান এ, বি ডাবল নট সমান বি, ডাবল নট কাটা যেয়ে আমরা পাবো এ প্লাস বি নট তার উপরে নট, আবার এ নট প্লাস বি তার উপরে নট, এটা পাবো। এই যে আমি দেখাই দিলাম, এটা পাবো। এখন এইখানে একটি বিষয়, সেটা হচ্ছে এই প্লাসের উপরে নট আছে, মানে এটি দ্বারা নর গেট হবে। এই প্লাসের উপরে নট আছে, এটি দ্বারাও নর গেট হবে। কিন্তু এই যে মাঝখানে যে প্লাস, এটার উপরে তো নট নাই, তো এটার উপরে নট না হলে তো নর গেট তৈরি করা যাবে না। তা আমরা আবার এই লাইনটা লিখে নিলাম নিচে। এই প্লাসের উপরে যদি নট দিতে হয়, ডাবল দিতে হবে, একটা দেওয়া যাবে না। এখন এই যে আমরা ফাংশনটি পেলাম, সমীকরণটি পেলাম, এটা দ্বারা লজিক সার্কিট অঙ্কন করব। সেটি হবে নর গেট দ্বারা বাস্তবায়ন, এক্স অর গেট। এক্স অর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন হবে। এই যে এখানে দুইটি ইনপুট এ আর বি দুটি ইনপুট আমরা এখানে বাম দিকে নিয়ে নিলাম, এর সাথে বি নট। তো বি নট আমরা অঙ্কন করব। এই যে এটা বি নটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করলে এরকম চিত্র হবে। আর এটা হচ্ছে এ আর এটা বি নট, এই দুইটা মিলে আবার এই যে এ আর বি নট মিলে আবার যোগ হয়েছে, তার উপরে নট হয়েছে, এই যে যোগ তার উপরে নট। আবার নিচে এ নট আমরা নর গেটের মাধ্যমে উপস্থাপন করলাম, তার সাথে বি যোগ হবে, এটা টেনে নিয়ে আমরা বি এর সাথে যোগ করে আবার এখানে একটি নর গেট পেলাম। এখন ভালো করে লক্ষ্য করি, এই যে এটা কিন্তু বি নট। কীভাবে বি নট? এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে নট। আবার এটা এ নট, এই যে এ থেকে শুরু হয়েছে, এটা এ, দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে নট। অর্থাৎ বি নটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন, এ নটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করেছি। এবং এটা কি এ প্লাস বি নট, এই যে এ প্লাস বি নট তার উপরে নট, আর নিচেটা হচ্ছে এ নট প্লাস বি তার উপরে নট। এই অর্থাৎ এই যে প্রথম অংশটুকু আমরা উপরে পেয়েছি, পরের অংশটুকু নিচে পেয়েছি, এই দুটো কিন্তু আবার যোগ, এই যে মাঝখানে যোগ। যোগের জন্য এই দুটো মিলে আবার আর একটা যোগের উপরে নট হয়ে নর গেট অঙ্কন করবো। এখানে আর একটা নর গেট অঙ্কন করলাম, যেটার আউটপুট হবে এই নট পর্যন্ত, উপরের নটটা না কিন্তু। আবার ওই সবার উপরের নটটা দেওয়ার জন্য এই লাইনটাকে আর একটু এক্সটেনশন করে আর একটা নর গেট উপস্থাপন করলাম। এই যে এটা ডাবল নট, এই শেষের নটটা হচ্ছে উপরেরটা, আর এই নটটা হচ্ছে এইটা। তো এই হচ্ছে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। আবার নর গেট দ্বারা নর গেট বাস্তবায়ন করব। এতক্ষণ হলো নর দ্বারা এক্স অর, এবার আমরা বাস্তবায়ন করব নর দ্বারা এক্স নর। ওই যে প্রথমে বললাম প্রশ্নটি অনেক বড় হয়ে গেছে, আসলে একটু বড় হয়ে গেছে প্রশ্নটা। এই যে লক্ষ্য করি, এক্স নর গেটের প্রতীক হচ্ছে এটা, এক্স নর বি। এই যে এক্স অরের উপরে নট, তো এটাকে পড়বো আমরা এ এক্স নর বি, এবং এটার বিভাজন উপপাদ্য হচ্ছে এ বি প্লাস বি, এ নট বি নট। এইটা, এগুলো মনে রাখবো। এখন এর উপরে ডাবল নট দিব দুই দিকে, আগের মতো দুই দিকে ডাবল নট দিলে মানের পরিবর্তন হয় না। এবার এই এ বি এর উপরে নিচে, এই যে নিচের নটটা ভাঙলে দুই দিকে যাবে, মাঝখানে প্লাস হবে। নটটা দুই ভাগ করব, মাঝখানে প্লাস হবে। আবার এই নটটাকে দুই ভাগে ভাগ করলে মাঝখানে প্লাস হবে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই নটটা থেকে গেল, আবার এই উপরের নটটা থেকে গেল, মাঝের নটটা আমরা ভেঙে দুই খণ্ড করেছি। এখন এই ডাবল নটে এ প্লাস বি হবে, তার উপরে নট থাকবে, আর এখানে যা আছে তাই থাকবে। এই যে লক্ষ্য করি, এখানে যা আছে তাই থাকলো, প্লাস থাকলো, আর এ প্লাস বি হলো, আর তারপরে এই নটটা থেকে যাবে। এখন এইটা দিয়ে যদি আমরা নর গেট অঙ্কন করি, তাহলে এই যে প্লাসের উপরে নট হবে, কিন্তু এই মাঝখানে প্লাসের উপরে কিন্তু নট নাই, তাই এর উপরে নট দিতে হলে ডাবল দিতে হবে, একটা দেওয়া যাবে না। এই যে ফাংশনটি পেলাম, এটি দ্বারা আবার আমরা এই বাস্তবায়ন করব লজিক সার্কিট। কিছুক্ষণ আগে যেভাবে অঙ্কন করেছি অনুরূপ, একটু পার্থক্য আছে অবশ্য। এই যে এখানে আমি ফাংশনটা নিয়ে এসে রাখলাম, সমীকরণটা বাম দিকে এ আর বি নিলাম, দুটি ইনপুট। এবার এ নট ওইভাবে অঙ্কন করব নর গেটের মাধ্যমে, এটা হচ্ছে এ নট। তারপর বি নট, বি থেকে লাইন টেনে এখানে বি নট অঙ্কন করব, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। এটা এ নট, এটা বি নট। এটা এ নট কীভাবে হলো, এটাও এ, এটাও এ, দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে এ নট।
আবার এটাও বি, এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তারপরে এ নট। এবার আমরা এই দুটো একত্র করব, একত্র করে আবার প্লাস করব। প্লাস করার জন্য অর গেট, তার উপরে এই নিচের নটটা, এই যেটা পেলাম এটা হচ্ছে এইটা, এই অংশটুকু এ নট প্লাস বি নট, তার উপরে নট। এরপরে এ প্লাস বি মানে এ আর বি যোগ করব, যোগ করে তারপরে এই নটটা দিব, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি নট, এটা পেলাম। এখন এই প্রথম অংশটুকু উপরেরটা, এই পরের অংশটুকু নিচেরটা, এই দুটো মিলে একত্র করবো। আমি এটা নিচ থেকে উপরের দিকে টেনে নিতে পারি, আবার উপরেরটাও একটু নিচে টানতে পারতাম, সমস্যা নেই। এখানে আরও একটি নর গেট অঙ্কন করব, কারণ এই যে যোগের উপরে এই নট, এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত, উপরের নটটা বাদ আছে, তাই আমরা এই পর্যন্ত লিখলাম। এবার এই একটা ইনপুট দিয়ে এই উপরের ওই নটটার জন্য আর একটা নর গেট অঙ্কন করব। এটা যেটা হলো সেটা হচ্ছে এইটা টোটালটা, অর্থাৎ এই যে দুইটা নট উপরে টোটাল নট, এই একটা, এই একটা, প্লাসের উপরে নট, সেজন্য নরের প্রতীক অঙ্কন করেছি। তো এখানে কিন্তু সব গেটগুলি নর গেট হয়েছে, দেখতে একই রকম, তাই না? নর গেট দ্বারা বাস্তবায়ন করলাম। তো আমাদের এইখানে আরেকটু ব্যাখ্যা দিতে বলেছিল যে এক্স অর গেট এবং এক্স নর গেটের বৈশিষ্ট্য। আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এক্স অর গেটের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা এক্স অর গেট হচ্ছে একটি, এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর। এতে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয়, অন্যথায় শূন্য হয়। এটা হচ্ছে এক্স অর এর বৈশিষ্ট্য। আর এক্স নরের বৈশিষ্ট্য হচ্ছে এক্স নরের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ নর। এই লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট শূন্য হয়, অন্যথায় এক হয়। ওই এক্স নর গেটের সাথে নট যুক্ত করে অবশ্য, এক্স অরের সাথে নট যুক্ত করে অবশ্য এক্স নর গেট পাওয়া যায়। তো এই কিছু ব্যাখ্যা বিশ্লেষণ লিখলাম। তো এই প্রশ্নটা আসলে একটু বড় হয়ে গেছে, উপায় নাই, পরীক্ষা এসেছিল তাই সমাধান করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।